আসসালামু আলাইকুম। আবার পূর্ণভবা নদী আপনাদের দেখাতে নিয়ে আসছি। এর আগে অনেকদিন আগে আপনাদের দেখাইছি মাসখানেক আগে। তখন নদীতে পানি ছিল, কিন্তু এখন নাই। মাছ মারে মারে এরা সব পানি নাই করে দিছে। যদিও কিছুদিন পর বর্ষা মৌসুম শুরু হবে, তখন আবার নদীটা আর পূর্ণরূপে ফিরবে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিন। কিছুক্ষণ আগে বিডিআর এবং বিএসএফ এর মধ্যে মতবিনিময় হয়েছে, যদিও এটা ভিডিও করা যাবে না দেখে আমি আপনাদের দেখাতে পারিনি। এই পাশে এদের বিজিবির নৌকা এবং স্পিড বোট কিছু আছে। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাইতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিন। ইদানিং আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভিডিও শেয়ার দিচ্ছেন এবং দেখতেছেন। মাঝখানে ভিউ ছিল না, কিন্তু ইদানিং আবার আপনারা আমার পাশে থাকতেছেন এবং দেখতেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ। একদম সীমান্তের কাছে আছে, এখান থেকে আর 50 হাত বা 100 হাত দূরে ইন্ডিয়ার বর্ডার। শুধু সাদা পতাকা টাঙানো আছে, কিন্তু আপনাদের দেখানো যাচ্ছে না। আর বর্ষা মৌসুমে এটা একটা অন্যরকম পরিবেশ থাকে। তো আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। এর মধ্যে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পিছনে যে সাদা পতাকা দেখা যাচ্ছে, এটাই হলো ইন্ডিয়ার বর্ডার। সামনে আমাদের বিজিবি ক্যাম্প। এ হলো অবস্থা। আর এখানে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটাই হলো বাংলাদেশের শেষ সীমানা, তারপরে ইন্ডিয়া। এবং সাদা পতাকা দেওয়া আছে ওটা, আর এটার মাঝে হলো আমাদের যে আন্তর্জাতিক সীমারেখা, সেই জমিগুলো। নদীর ওই পার মূলত সব জমি ইন্ডিয়ার, বাংলাদেশিরা লিজ নিয়ে আবাদ করে। তো জায়গাটা আর আগেও দেখাইছিলাম, অনেক ভালো জায়গা দেখে আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। এবং নেক্সট ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে দেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ।